फ्रेंड्स गुड मर्निंग सबाइके हैप्पी सानडे मर्निंग। आज के सानडे स्पेशल रान्नाय मटन कषा बानाচ্ছি। बेश लाल लाल मटन कषा। देखो मटन पिसगुलोके आमी मैरिनेट करे निচ্ছি। एते आमी दिएছি टक दई, लंका गुঁড়ো, काश्मीरी लंकार गुঁড়ো, নুন, आदा रसुनेर पेस्ट और एकटु दिएছি काঁচা पेঁপে बाटा। सबगुलो দিয়ে মাংসটাকে मैरिनेट করে রেখে দেবো। এই মাংসটা আমি আজকে গোলবাড়ি স্টাইল মটন কষা বানাবো। তোমরা দেখতে থাকো। এটা मैरिनेट করে আমি একটু তার মধ্যে তেল দিয়েছি, সরষের তেল একটু ইউজ করেছি, দিয়ে मैरिनेट করে আমি রেখে দেবো। যতটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে মাংসটা ততটা সেদ্ধ হবে। এরপর তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো লাল লাল মটন কষা আজ রোববারের স্পেশাল মেনুতে। দেখো বন্ধুরা, সকালবেলা যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যে মাটনটাকে আমি টক দই, আদা রসুন বাটা, কাঁচা পেঁপে বাটা আর লঙ্কা গুঁড়ো, নুন, সরষের তেল আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখেছি। এবারে তেলটা গরম হয়েছে, একটু কাঁচা সরষের তেলের সাথে আমি ঘি মিশিয়েছি, তাতে 2 তেজপাতা, শুকনো লঙ্কা আর 2 দালচিনি ফোড়নে দিলাম, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভাজতে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজটা মানে বেরেস্তাটা আমি মাংসের সাথে মাখাবো। আর আলাদা পেঁয়াজ বেটে রেখেছি, সেইটা তেলে দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবে। এটা আর কোনো ইনগ্রিডিয়েন্টস আলাদা করে পড়বে না, যা দেওয়ার আমি আগে থেকেই মাংস মাখিয়ে রেখেছি, আলাদা কোনো মশলা দিতে লাগবে না। কষিয়ে কষিয়ে মাংসটাকে একদম আস্তে আছে কষিয়ে এটা মাংসটা রান্না হবে, কষা কষা পুরো গোলবাড়ি স্টাইল মটন কষা রান্না তোমাদের করে দেখাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে বেরেস্তা করে মাংসটার সাথে আমি মাখিয়ে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। মাটনটা মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজটা ভেজে বেরেস্তাটা দিয়ে মাখালাম, মাখিয়ে এবার তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে কষিয়ে ওই পেঁয়াজ মাখানো যে মাংসটা ওটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। আলাদা করে কোনো জল দিতে লাগবে না, যে টক দইয়ে পেঁয়াজ বাটা তাতেই কাইটা হবে। তো একদম তেলের ওপর এটা আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। যা মশলা দেওয়ার এর মধ্যে দেওয়া আছে, এবার জাস্ট ঢাকা দেবো আর স্লো কুকিং হবে। একবার করে নেড়ে দেবো, মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে পুরো রান্নাটা। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দেবে। একদম আস্তে করে আমি আঁচটা রেখেছি, যাতে তলায় ধরে না যায়। ঢেকে ঢেকে এইভাবে রান্নাটা জল দিতে প্রয়োজন হয়, সামান্য একটু দেবে জলটাকে ঢাকিয়ে। আর শেষে একটুখানি গরম মশলা বেটে রেখেছি, একটু সামান্য। এটা শেষে যখন ফুটে আসবে গ্রেভিটা রেখে যেরকম টেক্সচার হবে বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিচ্ছি। এই দেখো বন্ধুরা, মাটন কষা রেডি। একটু টাইম নিয়ে করতে হবে, মাটনটা সেদ্ধ হয়ে গেলেই